নমস্কার বন্ধুরা, আমি রানু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর বাবা মহাদেবের নাম নিয়ে দিনটা শুরু করা যাক। দেখো, পুজো করার জন্য কিন্তু এগুলো আমাদের গাছের ফুল ছিল, বাগান থেকে তুলে নিয়ে আমি ভাবলাম একটা মালা গেঁথে নিই, যেহেতু অনেকগুলো ফুল ছিল। আর এখানে দেখো আমি মালাটা গেঁথে নিচ্ছি। অপরাজিতা ফুল, সেটা কিন্তু বাবার ভীষণ পছন্দের। আর এই দুর্বা সেটা কিন্তু 3টে ছোটো ছোটো পাপড়ি রেখে বাকিগুলো কিন্তু ফেলে দিতে হয় শুনেছি। আর ফাইনালি দেখো আমি কিন্তু সব জোগাড় করে নিচ্ছি, আর এইদিকে প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। একবারে সব কিছু সাজিয়ে নিয়ে পুজোয় বসে যাব, না হলে বারবার উঠতে হবে। আর এইদিকে দেখো একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো, তো সেটাও একটু রেডি করে নিচ্ছি। তো মহাদেবের কিন্তু ঘিয়ের প্রদীপ দেখাতে হয়। আর এখানে দেখো আমি এটা সব কিছু জেলে নিয়েছি। আর আমাদের সিংহাসনটা একটু উঁচুতে রয়েছে, তো সেই জন্য নামিয়ে নিয়েছি আর আচমন করে নিলাম। তারপর দেখো এই যে পৈতিটা রয়েছে, এটা কিন্তু আগের বছরে, তো এটা এখন ফেলে দেবো, 1 বছর হয়ে গেছে। তারপর গঙ্গা জল দিয়ে, আগে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে আবার মুছে নিচ্ছি। তবে যতবারই কিন্তু কিছু দিলেই কিন্তু মুছতে হবে। তারপর দেখো নতুন যে পৈতিটা আছে ওটা আমি বাবাকে পরিয়ে দিলাম। আর যেহেতু নিচে রাখার জন্য একটা বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে তার ওপরে কিন্তু রাখতে হবে, রাখলে এটা ভালো। সব কিছুই আমার নিজস্ব পদ্ধতি, আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল। আর দেখো এই ঘিয়ের প্রদীপটা জেলে নিলাম, আর বাবা মহাদেবকে মধু আর ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু বাড়িতেই পুজো করছি। বাড়িতে পুজো করলে আমার মনে হয় সব কিছু ভালোভাবে বসে পুজো করা যায়। আর এগুলো আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতি, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা কিন্তু জানাবে, কারণ মানুষ ভুল থেকেই সঠিকটা শিখতে পারবে। তারপর দেখো আবার আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পর এই যে আকন্দ ফুলের মালা, ওটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো। আমাদের এখানে তো বন্যা হয়েছে, তো সেই জন্য কিছুই পাওয়া যাচ্ছে না। আর এই যে অপরাজিতা ফুলের মালাটা, এটা আমি নিচে গেঁথেছিলাম। আর ওই মালাটা ছিল, আরও মালা ছিল, কিন্তু বেশি মালা দিলে দেখা যাচ্ছিল না, তো সেই জন্যই দুটোই দিলাম। আর বেলপাতা দেখো 7টা বেলপাতা নিয়েছি। সামান্য অষ্টগন্ধা যে চন্দনটা রয়েছে ওটা মাখিয়ে নিলাম। তারপর দেখো বাবার মাথায় ওম লিখে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, তবে দইটা কিন্তু ওম নমঃ শিবায় যে মন্ত্রটা রয়েছে ওটা কিন্তু 108 বার বলেছি, যে 3 বার বললেও হবে, তবে 108 বার অনেকেই বলে, এটা বলা উচিত। তারপর দেখো আমি কিন্তু দুধটা ঢেলে নিলাম, আর শেষে আতপ চাল দিলাম বাবাকে। তারপর আরতি করলাম, পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, তারপরে ধূপ, ঘিয়ের প্রদীপ, সব কিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে আরতি করে নিলাম। আর এটা রয়েছে যে জলশঙ্খ, তার মাধ্যমে কিন্তু আরতি করলাম, ওটা জল রাখলেই হবে। তারপর দেখো শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা রয়েছে, ওটা পাঠ করলাম, করে বাবাকে আমার সাধ্যমতো কিছু প্রসাদ দিলাম, দিয়ে তারপর কিন্তু আমি এখানে পুজোটা শেষ করলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও।